নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন একটা ডাব নিয়ে নিয়েছি। দুটো ছেলের জন্য দুটো ডাব তাড়াতাড়ি করে ছুলে দিলাম, আর ডাবের জলটা বের করে দিচ্ছি, কারণ বড় ছেলের দুদিন আগে শরীরটা খুব খারাপ ছিল, পেটটা ঠান্ডা করার দরকার। ডাব ভেবে নিয়ে এসেছিল বন্ধুরা, বাট দুটো ডাবই এরকম নারকেল হয়ে গেছে হালকা পাতলা করে, আর দুটো ডাব ভেঙে এই যে 2 গ্লাস জলের সাথে আর এইটুকু জল, যাই গিয়ে ছেলেদের দিয়ে আসি। বন্ধুরা, এই যে আমার গাছের এইটুক লঙ্কা দিয়েই আজকে তরকারি করব। সকাল সকাল এই সাদা আলুর তরকারি আর একটু লুচি করব। আমার সাদা তেল ছিল না বলে এক প্যাকেট সাদা তেলও আনিয়ে নিয়েছি। বলছিলাম, সুপ্রিয়, নারকেলটা একটু খুশে দাও না, কারণ কি অবস্থা করেছে, এগুলো কোনো দরকারে লাগবে? আবার পরিষ্কার করে আমাকে নিতে হবে। দেখি এটা দিয়ে কি বানাতে পারি। তরকারিতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা হতে থাক। আর ওদিকে দেখি ওরা কি এখন কি করছে ভগবান জানে। এই যে যত আকামগুলো নিয়ে বসেছে, সেই নারকেলের যে মালাগুলো নিয়েছে, নিয়ে এটাকে কি করবে? ও, দাড়িপাল্লা বানাবে। 2 ছেলের জন্য দুটো। দেখি মিস্ত্রি কি কেমন কাজ করে। আর একদিকে ময়দার মধ্যে নুন চিনি তেল দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে নেব। এটাকে বলে হচ্ছে ফাঁকিবাজি লুচি। যাতে কম লাগে তার জন্যই এত বড় বড় করে করা। এই যে পুরো 10 টাকা দামি পুরি হয়ে গেছে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে এদিকে বাবু দাড়িপাল্লা করে তবে ছেড়েছে। দেখি দেখা না শোনাই, ভালো করে দেখা। মাপতে পারবি তো? লাঠিটা বড্ড বড় হয়ে গেছে নাকি? যাক, একটা হয়েছে, আর একটা হবে। চলে এসো, আগে আগে ব্রেকফাস্ট করে নাও সবাই। চলে এসো, চলে এসো। সুপ্রিয়, উঠে এসো। ব্রেকফাস্ট করে ছেলেরা গান গাইতে বসেছে তার বাবার কাছে। এবার চলে আসলাম দুপুরের রান্নায়। এবার এই বকরিদের জন্য জানেন, বাজারে সেরকম মাছ পায়নি, জ্যান্ত মাছই নিয়ে এসছে, তাও আবার নাকি আগেই মরে গেছিলো। যাই হোক, কি আর করা যাবে। সবজিও সেরকম কিছু ছিল না বলে পটল আলু দিয়েই আজকে মাছের ঝোল করব। আর তার সাথে মাছের তেল ছিল আর মাছের ডিম, সেটাকে একসাথে ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে দেব। এটাই আজকে মেনু। তবে বন্ধুরা, আমার বাড়িতে সবাই কাজে অকম্মার ঢেকি জানেন, শুধু আমিই আছি মনে হয় যে সব কাজ পারে। আজকে ছুরি দিয়ে নিজেই নারকেল ছুলে নিলাম, কাটারি দুটো চুরি হয়ে গেছে।
যাই হোক, আপনাদেরকে দেখানো হয়নি কয়েকটা অ্যান্টিক জিনিস। এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে পন্ডিচেরিতে। এই জিনিসগুলো ছবি কিছুতেই তুলতে দিচ্ছিল না, বাট আমি জোর করেই তুলেছি সবার সাথে শেয়ার করব বলে। জিনিসগুলো দেখুন কি সুন্দর। এগুলো কিন্তু কয়েন, অরিজিনাল কয়েন। কি দারুণ তাই না? এগুলো সব এক একটা আংটি। তার মধ্যে বোন এসছে আজকে, বললো দিদি হাতে একটু মেহেন্দি করে দে। তো বোনের হাতে বসে বসে মেহেন্দি করছিলাম, আর তার আর ধৈর্য নেই, উল্টো পিঠটা দেখুন কীরকম ঘেটে ফেলেছে। আর আমার ছেলেদেরকে আমি কিভাবে রাখবো? মেহেন্দি করা তো যাতা ব্যাপার না। অং বং চং মন্ত্র বলে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছি ধ্যানে। কি মিষ্টি লাগছে দেখুন। যাক, সব শেষে একটা মিষ্টি গান শোনাই। One, two, three, four. रसनानीत भज राम को रे। रसनानीत भज राम को रे। तोरे बनत बने रसनानीत भज राम को रे। तोरे